আজকে দুপুরে হয়েছে রান্না মোচার তরকারি, ডাল, মুগের ডাল, আর এখানে আছে শাক ভাজা। হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করছি দুপুরে মোচার তরকারি। প্রথমে আমি একটু জল নিলাম, নিয়ে মোচাগুলো দিয়ে দিলাম একটু হলুদ একটু নুন দিয়ে ভালো করে একটু জল ভাপিয়ে নিলাম, নিয়ে আর তারপরে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম ভাপিয়ে রাখা মোচাগুলো। ভালো করে ভেজে নেব এগুলো। আর আজকে আরও দুটো জিনিস আমি রান্না করেছি, তো সেইগুলো আমি ভিডিও বানাতে পারিনি। এটাই আমার কি মন গেল, তাই আমি ভিডিও করছি একটু। তোমরা আমার এই ভিডিওটি দেখতে থাকো, আর আশা করে লাস্ট পর্যন্ত আমি আরও দুটো কি বানিয়েছি তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা দেখতে থাকো আমার এই ভিডিওটি, কি বানিয়েছি দেখিয়ে দেবো লাস্টে। আর একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। এটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। নিয়ে দিয়ে দিলাম সরষের তেল, কেটে রাখা আলু আর বেগুন ওর মধ্যে দিয়ে দেব। একটু দিয়ে দিলাম নুন আর হলুদ। ভালো করে আমি ভেজে নেব ভিজিয়ে রাখা ছোলা। এটাকে ভালো করে ভাজা হয়ে গেছে আমার। এর মধ্যে দিয়ে দেবো আমি জল। দিয়ে দিলাম জল। এবার আমি ওয়েট করব আলুটা কখন সেদ্ধ হয়। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা মোচা। আর একটু এগুলোকে নেড়ে নিয়ে ওটাকে আমি ঢেলে নেব। একলা রান্না করছি, একলা সব ভিডিও করছি, তাই জন্য ওখানটায় আমি ভিডিওটা নিতে পারলাম না। তো আমার তরকারিটা আমি সাঁতলে নিচ্ছি। এর মধ্যে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু আদা বাটা আর রসুন বাটা, একটা পেঁয়াজ দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিলাম। আমার মশলা কষা হয়ে এসছে। এটার মধ্যে আমি দিয়ে দিলাম সেদ্ধ হয়ে থাকা আলু আর মোচা বেগুন, এটা দিয়ে দিলাম। তো এটা আমার হয়ে এসছে। এর উপরে আমি আরেকটু দিয়ে দেব গরম মশলা। আর যে দুটো রেসিপি বলেছি যে হয়ে আছে আমি দেখাবো। এটা আমার হয়ে এসছে, আমি সেইগুলোও দেখাবো আর কি কি করেছি। আমার মোচার ঘন্ট হয়ে গেছে, এটাকে আমি ঢেলে নেব এবার। আজকে দুপুরে হয়েছে রান্না মোচার তরকারি, ডাল, মুগের ডাল, আর এইখানে আছে শাক ভাজা।